গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিহিত শৌরের নতুন এক ভিডিওতে আপনাদের ওয়েলকাম। তো আজকে 11th আগস্ট, সানডে, জাস্ট লাঞ্চ করে উঠলাম। তো একটা ছোট্ট আউটিংয়ে বেরোবো। তো কোথায় যাচ্ছি জায়গাটা স্পটে গিয়ে বলছি, একটু সাসপেন্স থাক, কারণ প্রায় 15 থেকে 16 দিন পর ব্লগ আসছে। কেন জানোই তোমরা যে ব্লগ কেন দিতে পারি না, কারণ অফিসের জন্য এত কাজের চাপ। আমি প্রতি ভিডিওতে একই কথা বলি। তো আমার সাথে যাবে হচ্ছে মনীষা, রেডি হচ্ছে, তারপর দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে একদম। আর 3টে বাজে। তো সকাল থেকে ভেবেছিলাম বেরোবো, তো অনেক তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারও খুব একটা ভালো না, খুবই খারাপ ওয়েদার। তো এখন একটু রোদ্দুর বেরিয়েছে, তো ভাবলাম যে যাওয়া যাক। ভালো জায়গা, ভালো লাগবে সবার ভিডিওটা দেখলে। তো যাওয়া যাক এবং তোমরা দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা অনেকেই পুরোটা দেখছো না, জাস্ট ওপরটা দেখে ছেড়ে দিচ্ছ। ভিডিও কি ভালো লাগছে নাকি কমেন্ট থেকে বলছো না ভিডিও কেমন লাগছে, ভালো না খারাপ। তো না জানালে জানবো কী করে ভিডিওটা কেমন লাগছে। তো সবাই অ্যাটলিস্ট কমেন্ট করো, জানিও কেমন লাগছে। ভুল থাকলে ইমপ্রুভ করার চেষ্টা করব, তাহলে তো চ্যানেলটা আগে বাড়বে না। তো তোমরা সাপোর্ট করো আর দেখতে থাকো ভিডিওটা। জাস্ট খড়িবাড়ি রোডে উঠলাম। আমরা অ্যাকচুয়াল যাচ্ছি হচ্ছে রাজারহাট, যে নতুন ইসকন মন্দিরটা হয়েছে সেই মন্দিরেই যাবো। এতক্ষণ ওর কাছে সারপ্রাইজ দেখেছিলাম, তো আর না থাকতে পেরে বলে দিলাম। তো এই রুটটা তো সবাই জানো, যেহেতু আমার বাড়ি বামনমুড়োতে, তো এই রুটটা আমার কাছ থেকে কাছে পড়ে। যারা বারাসাত মধ্যমগ্রাম এয়ারপোর্টের সাইডে থাকো তারা তো আসবে হচ্ছে আমাদের ভিআইপি হয়ে। দুদিক দিয়ে আসা যায়। তো এই রোডটা তো সবাই জানো, খড়িবাড়ি রাস্তার দুপাশে যে আমাদের ফেরিগুলো আছে, মাছের ফেরি। এই খড়িবাড়ি রোডটা আমার বাড়ির থেকে কাছে পড়ে, খুবই কাছে পড়ে। হার্ডলি হয়তো বাইকে 5-7 মিনিট লাগে আসতে। আর যারা যারা এই রোডে বাইক নিয়ে আসবে একটু সাবধানে এসো। প্রথম কথা হচ্ছে খুব রাফ গাড়ি চলে, সে যেই হোক, অটো যায়, বাসও চালায়, ছোট 4 হুইলার, লরি খুব বাজেভাবে গাড়ি চালায়। আর পুলিশ থেকে সাবধান, প্রচন্ড কেস দেয়, প্রচন্ড। কেউ কল্পনা করতে পারবে না যে কি কেস দেয়। এই জন্য খুব সাবধান যারা বাইকে আসবে। আর আসলেও একটু ভালোভাবে বাইক চালিও, খুব সাবধানে বাইক চালিও। চলো সন্ধ্যে সাথে থাকো। রাস্তার অবস্থা খুব খারাপ। বর্ষাকালে রাস্তার অবস্থা যে কি হয়, যারা বাইক চালায় তারা একমাত্র তারাই জানে। আমাকে এই রুটটাই নিয়ে আসুনি কেন আগে? তুমি তো জানো আমি প্রাকৃতিক পরিবেশগুলো খুব ভালোবাসি। দেখো বেশ ভালো লাগে, জানি না তোমাদের ভালো লাগে কিনা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের এই প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশটা। মানে আমি গ্রামে সেরকম ভাবে থাকিনি, আমার দেশের বাড়ি গ্রামে আছে, কিন্তু আমি সেভাবে থাকি। গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগে। নাঙ্গলপাতা ব্রিজ ক্রস করে 211 বাস স্ট্যান্ডের থেকে বাদিকে ঢুকে যেতে হবে। এটা হচ্ছে শর্টকাট রুট, ঠিক আছে? নাঙ্গলপাতা 211A বাস স্ট্যান্ডের স্টপেজ এটা, সেখান থেকে ঢুকে গেলাম আমরা। এটা হচ্ছে শর্টকাট রুট, এখান থেকেও যাওয়া যায়, যেখান থেকে আমরা বাদিকে ঢুকলাম সোজাও যাওয়া যায়। তো এটা শর্টকাট রুট, তো এটা দিয়ে যাচ্ছি আমরা। এটা পাড়ারই রাস্তা বলতে পারো, চারিদিকে জঙ্গল রয়েছে, ডান দিকে ধান ক্ষেত,
বাদিকে জঙ্গল আর বাদিকে ফ্ল্যাট হচ্ছে রাজারহাট, মানে এটা রাজারহাট সিটির মধ্যে ঢুকে যাচ্ছে। তো রাজারহাটের ফ্ল্যাট, রাজারহাট মানে তো জানো তোমরা, পুরো ফ্ল্যাটই ফ্ল্যাট চারিদিকে। তো চলে এসেছি এই ইসকন মন্দিরে, মানে নিউ টাউনের ইসকন মন্দির। ভেতরে ঢুকছি এন্ট্রি গেট দিয়ে, পেছনের গেট দিয়ে ঢুকে নিয়েছি, ঢুকে পড়েছি। ঢুকে নিয়ে দেখি এখানে একটা কাজও হচ্ছে এটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুজো, ভেতরে মনে হয় কোনো পুজো হচ্ছে। বেশ সুন্দর, ভালো। নিয়ে যাচ্ছে, সবাই কাজ করছে, ফুল নিয়ে যাচ্ছে, ফল নিয়ে যাচ্ছে। অনেক লোকও আছে এখানে, প্রচুর লোক আছে ভেতরে, একটা ভিড়। ভেতরে আমি ঢুকবো না, শোভন ঢুকবে, শোভন দেখাবে তোমাদের ভেতরটা। ভেতরটা আমি ঢুকছি না। ওদিকে অনেক বিল্ডিং হচ্ছে, মনে হয় ইসকন মন্দিরেরই বিল্ডিং। দেখো ভেতরটা। ভেতরে পুজো হচ্ছে, এই হচ্ছে ভেতরটা। মানে মায়াপুর ইস্কন মন্দিরে যেমন গোশালা আছে, সেরকম একটা গোশালা এখানেও ঠিক তেমনই করেছে। মানে একটা মায়াপুর আদলেই করেছে। এখানে গোমাতাদের খাওয়ানো যায়, অনেকে খাওয়াচ্ছে। তো আমারও ইচ্ছা আছে কিছু খাওয়ানো। তো এখানে গোমাতাদের খাওয়ানো যায়, তো সবাই খাওয়াচ্ছে। তো আমিও ভাবছি কিছু খাওয়াবো। তো মনীষা বসে গেছে, চলো কিছু খাওয়ানো যাক। হ্যাঁ আগে কিছু খাইয়ে নি, আবার ঘুরে দেখাচ্ছি। তো গোমাতাকে খাওয়াচ্ছে মনীষা, খাওয়ার জন্য এখান থেকে কিনলাম। ভয় লাগবে না, কিছু করবে না। সবাইকে দাও একটা একটা করে। সবাইকে দাও, এখানেও দাও। এদিকে যাও। হয়ে গেল। আচ্ছা, এটা সেবা অফিস। যারা যারা ডোনেশন করতে চান এখানে প্রাইস দেওয়া আছে। প্রাইস যারা যারা ডোনেশন করতে চান করতে পারেন, পজ করে দেখে নিতে পারেন। হরে কৃষ্ণ। এখানে জন্মাষ্টমী উপলক্ষে 23 to 27 প্রোগ্রাম আছে। যারা যারা আসতে চাও আসতে পারো, পজ করে দেখে নিতে পারো। মানে সেবা অপরচুনিটি রয়েছে, কী কী প্রাইস আছে এখানেও রয়েছে, সব পজ করে দেখে নিতে পারো। এটা সবাই রিনোভেট চলছে, মানে জাস্ট
আস্তে আস্তে কাজ ওরা করছে, আস্তে আস্তে ওটা বড় হবে বা হয়েছে অনেক দিন শুনলাম। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো করে আসা হয়নি, তো এবার আসলাম। অনেক কাজ বাকি, মানে সাজাতে অনেক সময়ও লাগবে, আর স্পেশালি অনেক ফান্ডের তো ব্যাপার। তো এই জিনিসগুলো সাজাতে অনেক ফান্ডের দরকার হয়, তো ফান্ডটা এরা অ্যারেঞ্জমেন্ট করছে আস্তে আস্তে। তা আমাদের মতন লোক যারা যারা আসছে তারা যদি একটু ফান্ড এদের দিতে পারি তাহলে জিনিসটা আরও ভালো হয়। তো এটা দেখবেন ভেবে চিন্তে করে যারা যারা আসবেন। আমাদের একটা কাউন্টার, যারা যারা মহাপ্রসাদ গ্রহণ করতে চাও এখান থেকে পেয়ে যাবে। যাচ্ছি একটু পরে, যাচ্ছি কী কী প্রাইস আছে দেখছি। এটা হচ্ছে গিফটের দোকান, টাইম টু দেওয়া আছে, সকাল 9:30 থেকে 1টা আর 2টো থেকে 8টা, 8:30। দেখি ভেতরে গিয়ে কী কী পাওয়া যায়। দেখি জগন্নাথ দেবের নেবে, দেখছি, ও দেখছি। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাই। করেছি তো, জায়গাটা অনেক রিনোভেট চলছে, তো মানে বেশি কিছু নেই এখানে দেখার মতন বা টাইম কাটানোর মতন, শুধু মন্দিরটা বাদে। কিছু কিছু বসার জায়গা আছে, অনেকে বসে আছেন, কিন্তু আমরা আর বসলাম না, গরমও লাগছে। পিছনে দেখো কাজ হচ্ছে, সব কাজ হচ্ছে, সব জায়গা সব রিনোভেট চলছে। এটা অনেক ইনোভেশন দরকার। তো আসতে তো এখন খুব একটা অনেকের ভালো নাও লাগতে পারে এসে, তো একবারের জন্য আসা যায়। চলুন এখান থেকে বেরোনো যাক, কিছু থাকলে স্পেশাল দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছি, মানে বাইকে চাপার জন্য। ও রেডি হচ্ছে, দম বন্ধ হয় না গো তোমার এসব না, করে? এটা হয় না, বলছে দেখো, যারা বাইক চালায় তাদের জন্য এটা খুব দরকার। সবাই তো বাইক চালায়, মানে এখন 85%ই বাইক চালায় 100-এর মধ্যে। তো কি হবে, এটা পড়ে থাকে সেটাই। রেডি, চলো গাড়ি বার করো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো। তোমরা সাবস্ক্রাইব কিন্তু করছো না। বন্ধুত্ব করতে হবে তো নাকি, সাবস্ক্রাইবটা তো তার জন্য করতে হবে। তো গুগল ম্যাপটা সেট করছে বাড়ি যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। বাড়ি বলে দাও, কিছু বলবে? বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থাকবে, আর অবশ্যই সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট করবে যে এটা একটু ভালো হলে ভালো হতো, তাহলে আমাদেরও একটু শিখে নেবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।